আকাশ, ওঠ বাবা, অনেক ভোর হয়ে গেছে। আজ তোকে জঙ্গলে যেতে হবে, না গেলে আজকের খাবার জুটবে না। আমি জানি তুই খুব ক্লান্ত, কিন্তু আমাদের এই অবস্থায় তোকে ছাড়া আর কে আছে বল? মা, একটু ঘুমোতে দাও না। কাল সারাদিন কাঠ কেটে শরীরটা একেবারে ভেঙে গেছে। মনে হচ্ছে আর শক্তি নেই, কিন্তু জানি না উঠলে চলবে না। আমি বুঝি রে বাবা, তোর কষ্টটা আমি বুঝি, কিন্তু সংসার তো থেমে থাকে না। তোর মেয়েটার মুখটা একবার দেখ। হ্যাঁ মা, উঠছি। বাবা, তুমি আবার জঙ্গলে যাচ্ছ? তুমি গেলে ঘরটা খুব ফাঁকা লাগে। আমি একা একা থাকতে পারি না, তোমার জন্য খুব মন খারাপ হয়। হ্যাঁ রে, যেতে তো হবেই। না গেলে আমাদের পেট চলবে কিভাবে বল? কিন্তু তুই চিন্তা করিস না, আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসব। আমি আজ তোমার সঙ্গে যাব বাবা। আমি তোমাকে একা যেতে দেব না। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। না রে, জঙ্গল খুব সহজ জায়গা না। সেখানে অনেক বিপদ থাকে। তুই ছোট, তোর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি দুষ্টুমি করব না বাবা, আমি তোমার সব কথা শুনব। আমি শুধু তোমার পাশে থাকতে চাই। তুমি গেলে আমার খুব খারাপ লাগে। আকাশ একটু চুপ করে তার মেয়ের দিকে তাকিয়ে থাকেও। সাহস করে এগিয়ে গেল দেখার জন্য। এই যে, তুমি শুনতে পাচ্ছ? তুমি কে? রিমি দেখার কৌতূহলে আরও কাছে গেল, কিন্তু সে সামনে গিয়ে যা দেখল তা দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এই মেয়েটার পিঠে ডানার মতো কিছু আছে, কিন্তু তার ডানাগুলো তো মনে হচ্ছে কাটা। এত রক্ত! কিছুক্ষণ পর পরীটি ধীরে ধীরে তার চোখ খুলল। তুমি কে? আর তোমার নাম কি? একাই জঙ্গলে কি করতে এসেছো তুমি? হ্যাঁ, আমি গ্রামের মেয়ে। আমি আমার বাবার সঙ্গে এসেছি। তুমি তুমি কে? তোমার এই অবস্থা কিভাবে হলো? তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না? সবাই আমাকে দেখে পালিয়ে যায়। সবাই আমাকে অভিশাপ মনে করে। আমি একটু ভয় পেয়েছিলাম, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো। তোমার খুব ব্যথা পাচ্ছে, তাই না? হ্যাঁ, অনেকদিন ধরেই আমি এই কষ্ট নিয়ে বেঁচে আছি। কেউ আমার কাছে আসে না, কেউ আমার কথা শোনে না। তোমার ডানাগুলো কিভাবে এমন হলো? কে করলো তোমার এই অবস্থা? তুমি কি আগে উড়তে পারতে? আমি আগে আকাশে পাখিদের মতো উড়তে পারতাম।
এই আকাশে এক মুক্ত পুরী ছিলাম, কিন্তু এখন আমি শুধু একটা জীবিত গাছের মতো হয়ে গেছি। শ্বাস তো চলবে, কিন্তু নড়াচড়া করতে পারবো না। তাহলে তুমি এতদিন ধরে এই জঙ্গলে অসুস্থ অবস্থায় পড়ে আছো? কেউ তোমাকে সাহায্য করেনি? না, সবাই আমাকে ভয় পায়। সবাই ভাবে আমি নাকি অভিশপ্ত। এই কথা শুনে রিমি দৌড়ে বাবার কাছে গেল। বাবা, বাবা, তুমি তাড়াতাড়ি এসো। ওখানে একজন আছে, খুব অসুস্থ অবস্থায়। তুমি না দেখলে বিশ্বাসই করবে না। কি হয়েছে? এত দৌড়াচ্ছিস কেন? শান্ত হয়ে বল, কি দেখলিস তুই? বাবা, ওখানে একটা অদ্ভুত মেয়ে আছে, যার পিঠে ডানা, কিন্তু তার ডানাগুলো কাটা। খুব রক্ত, খুব কষ্টে আছে সে। কি বলছিস তুই? এসব কি সত্যি? কোথায়? আমি মিথ্যে বলছি না বাবা, তুমি একবার আমার সঙ্গে চলো। ঠিক আছে, চল, আমি নিজে দেখে আসি। আকাশ ওই মেয়েটাকে দেখে একদম স্তব্ধ হয়ে যায়। এটা আমি যা ভাবছি, এটা কি সত্যিই তাই? তোমরা আবার এলে? তোমরা চলে যাও আমার কাছে, এসো না, আমি অভিশপ্ত। আকাশ চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর সে বলল, আমি জানি না তুমি কে, কিন্তু আমি দেখছি তুমি খুব কষ্টে রয়েছ। আমি একজন মানুষ হয়ে তোমাকে এই কষ্টে ফেলে রেখে যেতে পারি না। আমি অভিশপ্ত পড়ি, তোমরা এখান থেকে চলে যাও। যা হবে দেখা যাবে। তুমি অভিশপ্ত হলে তো কি হলো, আমরা তোমাকে এখানে একেই অসুস্থ অবস্থায় ফেলে রেখে যাব না। চারিদিকে স্তব্ধতা। সন্ধ্যা নেমে এসেছে। আকাশ তার মেয়ের সাহায্যে অসুস্থ পরীটিকে তাদের বাড়িতে নিয়ে এলো। ছোট্ট কুড়েঘরের সামনে পৌঁছাতেই ভেতর থেকে মা ডাকলেন। আকাশ, এত দেরি হলো কেন বাবা? আমি তো ভাবছিলাম আজ কিছু একটা হয়েছে। আর তোর সঙ্গে এই কে? এই মেয়েটা কে? মা, তুমি ভয় পেও না, আমরা জঙ্গলে পেয়েছি। ও খুব অসুস্থ অবস্থায় গাছের তলায় ছিল, তাই আমরা ওকে নিয়ে এলাম। জঙ্গলে পেয়েছিস মানে? আর ওর পিঠে এই কি? এটা কি ডানা? এ আবার কেমন মেয়ে? মা, আমি সেই সময় কিছু বুঝে উঠতে পারিনি, কিন্তু এটুকু বুঝেছি যে ও খুব কষ্টে আছে, তাই ওর সাহায্যের দরকার বলেই ওকে নিয়ে এলাম। তুই জানিস মেয়েটা কে, তাও ঘরে নিয়ে এলি? যদি কোনো বিপদ হয়, তোর নিজের মেয়ের কথা ভেবেছিস? ঠাকুমা, তুমি রাগ করো না। ও খুব অসুস্থ ছিল, আমি নিজে দেখেছি। ও একা হয়ে গিয়েছে, কেউ ওর কাছে যায় না। আমরা যদি ওকে সাহায্য না করি, তাহলে ও মরে যাবে। আচ্ছা ঠিক আছে, ভেতরে নিয়ে আয়। এখন ওকে শুইয়ে দে, তারপর দেখা যাবে কি করা যায়। তোমরা আমাকে ঘরে নিয়ে এসেছো? আমি কি স্বপ্ন দেখছি? এতদিন পর কেউ আমাকে ঘরে জায়গা দিল? না, এটা স্বপ্ন না। তুমি এখন আমাদের সঙ্গে, আমাদের ঘরে আছো। তুমি ভয় পেও না, আমরা তোমাকে একা ছেড়ে দেব না। তোমাকে আমরা সুস্থ করে তুলব। মা, তোর শরীর খুব খারাপ। আগে একটু জল খেয়ে নে, তারপর ধীরে ধীরে কথা বলিস। আমরা তোকে কিছু করব না। আমি এতদিন পরে এমন কথা শুনছি, মনে হচ্ছে আমি যেন আমার নিজের পরিবারকে খুঁজে পেয়েছি। শুনেছিস, আকাশ নাকি জঙ্গল থেকে এক ডানাকাটা মেয়েকে ঘরে এনে তুলেছে। কি বলছিস? ও কি পাগল হয়ে গেছে নাকি? স্ত্রী মরার পর মাথাটা বোধহয় ঠিক নেই, তাই এখন আবার এসব করছে। চলো দেখে আসি, এমন জিনিস তো রোজ দেখা যায় মা। একদল লোক আকাশের বাড়ির সামনে এসে দাঁড়ালো। আকাশ, বাইরে আয়, তোর সঙ্গে কথা আছে। কি হয়েছে? কি ব্যাপার? সবাই একসাথে এত সকাল সকাল? তুই কি করেছিস জানিস? তুই একটা অজানা মেয়েকে ঘরে এনে তুলেছিস, তাও আবার ডানা কাটা। এটা কোনো সাধারণ ব্যাপার না। আমি জানি এটা খুব অস্বাভাবিক, কিন্তু ওই মেয়েটা অসুস্থ ছিল, তাই ওকে আমি ফেলে রেখে আসতে পারলাম না। তুই কি নিশ্চিত ও একটা মানুষ? যদি ও অন্য কিছু হয় তাহলে? পরে যদি ওর জন্য আমাদের গ্রামের ক্ষতি হয়? তোর নিজের সংসার আছে, তোর মেয়েটা এখন খুব ছোট। তুই কি ওদের বিপদে ফেলতে চাইছিস? আমি আমার মেয়েকেই শেখাচ্ছি মানুষ হওয়া কি। যদি আজ আমি ভয়ে কাউকে ফেলে আসি, তাহলে কাল আমার মেয়েও তাই শিখবে।
তোমরা কেন আমাদের ওপর রাগ করছো? আমরা তো শুধু একজন অসুস্থ, অবহেলায় থাকা মানুষকে সাহায্য করছি। এটা কি ভুল? রিমি, তুই এখন ছোট, তুই বুঝিস না। এইসব জিনিস পরিবারে ও গ্রামে বিপদ ডেকে আনে। বিপদ কি শুধু ও, নাকি আমরা নিজেরাই ভয় পেয়ে তাকে বিপদ বানাচ্ছি? ছোট্ট রিমির এই কথায় গ্রামের লোকজন একটু থমকে গেল। তোমরা সবাই যা বলতে চাইছো সেটা আমরাও বুঝি, আমরাও ভয় পেয়েছি। কিন্তু একটা কথা বলো, যদি তোমাদের বাড়ির কেউ এভাবে কষ্টে পড়ে থাকতো, তাহলে তোমরা কি তাকে ফেলে রেখে দিয়ে আসতে?